এটা তো রাজ্য আর নির্বাচন কমিশন এই দুয়ের লড়াইয়ে আমাদের সাধারণ মানুষের জীবন হয়রান হয়ে যাচ্ছে। তু মাই মাই খেলা চলছে। রাজ্য সমস্ত কর্মচারী দিচ্ছে, নির্বাচন কমিশন তার মতো করে ফরমান পাঠাচ্ছে, সাধারণ মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের জিনা হারামের না করে সাধারণ মানুষের জীবনকে জিনা আরাম করে দাও। নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলে জিনা হারাম না করে জিনা আরাম করে দাও, দাবি আমার এটাই। ভাই এটা তো সরকারি প্রকল্প, যে কেউ যেতে পারে যে কোনো জায়গায়। আমি বলবো এটাকে অনলাইন করে দাও। কেন লাইন দেওয়া করাচ্ছে? যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের সহায়তা করার, এটাকে অনলাইন করে দেওয়া হোক। কেন তৃণমূলের যে সমস্ত সংস্থা, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সেখানে কেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে বাংলার বেকার যুবকদের? তাদেরও মান সম্মানে লাগছে, কিন্তু এত শিক্ষিত হয়ে অভাবের তাড়নায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরও কিন্তু ইজ্জতে লাগছে। তাদেরকে যদি সত্যি সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তুমি ভাতা দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে অনলাইন কেন হচ্ছে না? আজকে দুনিয়ার সবকিছু অনলাইন, কেন যুবসাথী অনলাইন হবে না? আমি চাই যুবসাথী প্রকল্প অনলাইন করা হোক এক্ষুনি। যুবশ্রী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছিল 2013 সালে। সেই যুবশ্রী প্রকল্প থাকা সত্ত্বেও কেন যুবসাথী প্রকল্প আনতে হলো? দুটোর মধ্যে মৌলিক ফারাক কি? যুবশ্রী প্রকল্পে কত বেকারের ভাতা মিলেছিল, আর যুবসাথী প্রকল্পে কত বেকারকে ভাতা দিতে চাইছেন? তার জন্য যুবশ্রী প্রকল্পে কত বরাদ্দ করেছিলেন, আর যুবসাথীর প্রকল্পে কত বরাদ্দ, কতজনের জন্য, তার ব্যাখ্যা দিন। যুবশ্রী প্রকল্পে এক নাগারে বেকার যুবক 13 সালের পর থেকে কতদিন যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়েছে তার বিবরণ দাও। সর্বোপরি যুবসাথী প্রকল্পের আবেদন, আবার বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যদি বেকার যুবকদের সম্মান দিতে চান, তাদের বেরোজগারিকে স্বীকৃতি দিতে চান, তাদের বেকারত্বকে মর্যাদা দিতে চান, এবং আপনার অক্ষমতা নেই বলে, আপনার অক্ষমতা থাকার কারণে আজকে তাদেরকে ভাতা দিতে হচ্ছে, এটা জন্যে অন্তত আপনার তরফ থেকে উচিত এই খাড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আপনি এই বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করুন। আমার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী বেকার যুবকদের মানিজ্যত্রী ছিনিমিনি খেলবেন না। টাকা দেওয়ার নাম করে তাদের ইজ্জত্রী ছিনিমিনি খেলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তৃণমূল না করলে কিন্তু আগামী দিনে কেটে দেওয়া হবে। আবার বলা হচ্ছে তৃণমূলকে ভোট না দিয়েও তারা চলে এসছে লাইনে টাকা নিতে। দিদির টাকা, দিদির টাকা নয়, দাদার টাকা নয়, মানুষের টাকা। এটা এটা কোনো বাবার টাকা নয়, কারো না দিদির টাকা না দাদার টাকা, এটা মানুষের টাকা। দিদি গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, মাছের তেলে মাছ ভাসছেন। অনলাইন চালু করা হোক যুবসাথী প্রকল্পের এই আবেদন। আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ এ ভারতবর্ষ কেন পৃথিবীর একজন মহাপুরুষের নাম। তিনি যার কাছে ধর্মীয় শিক্ষা নিয়ে নিজেকে স্বামী বিবেকানন্দ করেছিলেন, তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আমরা সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে তার মতন করে আমরা শ্রদ্ধা করি, তাকে প্রণাম করি। আজকে তার জন্মতিথি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে ভাষাগত কোনো ত্রুটি হয়েছে প্রধানমন্ত্রী, তাহলে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে বলুন যে আপনি ভাষা শুধরিয়ে নিন। আপনাকে ফোন করলেই প্রধানমন্ত্রী ফোন ধরবে। দিদি মোদির মধ্যে খুবই খাতির আছে। এই এক্সে না করে আকসে আকসে বাদ করো। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ভুল করে, তাকে জিজ্ঞেস করা হোক। যদি মনে করো বাংলার এটা অপমান, ঠাকুর রামকৃষ্ণ অপমান, তাহলে সরাসরি জিজ্ঞেস করুন। থ্রু এক্স কেন? এই বাংলায় রুটি রুজির গল্প নেই, শিল্পের গল্প নেই। এই বাংলায় ভবিষ্যৎ কি হবে তার নিয়ে কোনো আলোচনা নেই। বাংলার মুখ্যমন্ত্রীর তৎপরতা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তৎপরতা মানুষের কল্যাণে নয়, তাদের নিজেদের কল্যাণে, নিজেদের ধান্দায়।
কয়লা কাণ্ড আজকের তো না, অনেক বছর হয়ে গেল। এই কয়লা কাণ্ডের তদন্তের সর্বশেষ পরিণতি কি আমরা জানি না, কারণ এই কয়লা পাচার, কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরি, এটা একটা বড় সংগঠিত নেটওয়ার্কের মধ্য দিয়ে হয়েছে, যেখানে রাজ্যের প্রশাসন জড়িত, রাজ্যের শাসক দল জড়িত, এটা বাংলায় সবাই জানে। তাই কয়লা পাচারে কাকে ডাকছে না ডাকছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা জানতে চাই পলিটিক্যাল কানেক্টিভিটি কি আছে কয়লা পাচারের সঙ্গে। কয়লা পাচারের সঙ্গে শাসক দলের যে সম্পর্ক, যোগাযোগ, সেইটা আমাদের কাছে অনেক বেশি জরুরি বলে আমি মনে করি।